দর্শক সোনাল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরাসরি হাইকোর্ট থেকে হাইকোর্ট মৎস্য ভবন এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। বিজেপি কিন্তু মাঠে তৎপর রয়েছে। গত 13ই নভেম্বর যে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে ঢাকা ব্লকেট কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখন আপনারা দেখতেছেন বিজেপির সরাসরি মাঠে তৎপর রয়েছে। হাইকোর্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারা কিন্তু বিভিন্ন গাড়ি, বিভিন্ন সন্দেহজনক লোক দেখলে তারা কিন্তু চেক করছে। সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর জন্য সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে ঢাকা লকডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা স্পটে তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু তল্লাশি করছে এবং সন্দেহজনক বাজন কোনো ব্যক্তি বা কোনো গাড়ি দেখলে তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত তাদের 13ই নভেম্বর যে ঢাকা ব্লকের কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু জানিয়েছে যতই বাধা আসুক না কেন তারা কিন্তু ঢাকা ব্লকের কর্মসূচি পালন করবে। সেইটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু দেশে কোনো প্রকারে যেন কথা না চালিয়ে পারে সেই জন্য তারা কিন্তু মাঠে তৎপর রয়েছে। আপনাদেরকে যদি বলে রাখে, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসররা কিন্তু বিভিন্ন স্থানে বাসে এবং গঠিয়েছে। গেছে 2 দিন আমরা সেই দৃষ্টির সেইটিও আমরা দেখতে পেরেছি। দর্শক, এই ছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সামনে থেকে সর্বশেষ অবস্থা।